চট জলদি নাস্তা আর দুপুরের একটা ঠান্ডাই নিয়ে চলে এলাম আমি রুম্পা ওয়েস্ট বেঙ্গল সোনারপুর থেকে। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে ম্যাগিটাকে চাউমিনের মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর ননস্টিকটা চাপিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল দিয়েছি। এরপরে আমি চিলি চিকেনের মতো পেঁয়াজগুলোকে কেটে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে টমেটোগুলোকে স্লাইস করে করে সরু সরু করে কেটে টমেটো দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো দেখুন একটু শৌখিনভাবে কেটেছি যাতে দেখতে সুন্দর হয়। দেখতে যত সুন্দর হবে তত দেখবেন বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ হবে। তো এটা আমার সকালের টিফিন আমার ছেলের জন্য বানিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো সিদ্ধ করা ম্যাগিটা দিয়ে আমি একটুখানি তার উপরে দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসটা আপনারা যেরকম খেতে চান তেমন দেবেন, শুধু টমেটো সসটাই দেবো, আর কোনো সস দেবো না। আপনারা চাইলে অন্য সসও দিতে পারেন, চিলি সস দিতে পারেন, অন্য সস দিতে পারেন। আমি শুধু টমেটো সসটাই দিয়েছি। আর দিয়ে দেবো ম্যাগি মশলা। এরপরে দিয়ে দেবো অল্প একটু পরিমাণ মতো নুন, সামান্য, কারণ সসেও নুনের ভাগ আছে আর আপনার এই ম্যাগি মশলাতেও কিন্তু নুন থাকে। দিয়ে এবারে এটাকে আমি ভালো করে চাউমিনের মতো নেড়ে নেবো, যাতে আমি যে পেঁয়াজগুলো দিয়েছি বা টমেটো বা কাঁচা লঙ্কা দিয়েছি তার রঙটা যাতে না হারিয়ে যায় সেই রকম কিন্তু ভাজবেন, তাহলে দেখতে সুন্দর হবে। এরপরে আমি এটাকে নেড়ে নেড়ে ভালো করে চাউমিনের মতো ম্যাগিটা বানিয়ে নিচ্ছি। আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, অল নোটিফিকেশানটা অন করে দিলে সবার আগে আপনাদের চ্যানেলে আমার ভিডিওটা চলে যাবে। এরপরে চলে গেলাম দুপুরের ঠান্ডাইটা বানাতে। আমগুলো জলে দেখুন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আজকে কিন্তু এই আম দিয়েই বানাবো দুপুরের ঠান্ডাইটা। যা গরম পড়েছে তাতে কিন্তু প্রত্যেক দিনই একটু যে বাইরে বেরোচ্ছে, ছেলেরা স্কুলে যাচ্ছে বা বাড়ির কর্তারা যারা বাইরে বেরোচ্ছে, তাদের যদি এরকম একটু ঠান্ডাই যদি বানিয়ে দেন তাদের শরীরটাও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। সবাই এরকম একটু বাড়িতে অবশ্যই বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো আমি আমটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইতে। এরপরে আমি নিয়েছি দেখুন আমটা সিদ্ধ হয়ে গেছে আমার, আম সিদ্ধ, চিনি নিয়েছি, টক দই নিয়েছি, কাজু আর কিশমিশ কুচো কুচো করে কেটে নিয়েছি, বিট নুন নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর ধনে পাতার চাটনি নিয়েছি। এই দিয়ে আজকের আমার কিন্তু ঠান্ডাইটা বানাবো। এবারে দেখুন আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়ে পাল্পটা তার বার করে নিলাম। তার মধ্যে চিনি আর নকুলদানাটা ঢেলে দিলাম। আমি অতিরিক্ত পরিমাণ চিনিটা দেবো না বলে তাই কিছু নকুলদানা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাটালি গুড় দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ, গোলমরিচ গুঁড়ো আর ধনে পাতার চাটনিটা আর কুচানো কাজু কিশমিশের গুঁড়োটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম টক দই। এইবারে এটাকে বেশ করে ফেটাবো। চিনিটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা জলটা দেবেন না, আগে নর্মাল জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেবেন, নয়তো চিনিটা কিন্তু গুলতে চাইবে না। তারপরে ঠান্ডা জল দেবেন। যেহেতু আমার ঠান্ডা লাগার ধাত আছে তাই আমি বরফটা দিইনি, আপনারা বরফ দেবেন। আমি একটু ফ্রিজে ঠান্ডা জল রেখে দিয়েছিলাম, সেই জলটাই আমি পরে দেবো। এটা কিন্তু এখন আমি নর্মাল জলে গুলে নিচ্ছি, কারণ জলটা যদি নর্মাল না হয় চিনিটা গুলতে অনেকটা সময় লাগবে, ঠান্ডা জলে চিনি গুলতে সময় লাগে। আপনারা যারা চিনি খান না তারা কিন্তু পাটালি গুড় দিয়েও খেতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খাওয়ার পরে তো বলার মতো নয়, স্বাদে অনবদ্য। টক দই রয়েছে, আম রয়েছে, এত রকমের মশলা রয়েছে, ধনেপাতার চাটনি রয়েছে, খেতে কিন্তু মারাত্মক সুন্দর হয়েছিল। তাহলে দেখুন বন্ধুরা, আজকে আমার আম লস্যি রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, বাড়ির কর্তাদেরকে খাওয়াবেন, তারা খুশি হয়ে যাবে আর দেখবেন পরিবেশটা খুব ফুরফুরে থাকবে। এইভাবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমলস্যিটা ঢালার পরে উপরে একটু আমের কুচি ছড়িয়ে দেবেন, মুখে একটু একটু পড়বে, ভালো লাগবে। তো বিদায় বন্ধুরা।